নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, বেশ অনেকদিন পর তোমাদের সাথে টাটকা টাটকা ব্লগ শেয়ার করছি, মানে দিনেরটা দিনেই তোমাদের সাথে শেয়ার করছি। প্রায় 3 মাসের কাছাকাছি নিজেদের শহর ছাড়াই ছিলাম। 3 মাস পর বাড়িতে ফেরার পর নিজেদের জায়গায় পা দিয়ে মনে একটা আলাদাই শান্তি। সত্যি এই হলো আমাদের কলকাতা। দেখো, মাইকে নিয়ে পড়তে আসি, তোমরা সবাই জানো, হেদুয়ার কাছে। মাইকে পড়তে ঢুকিয়ে আমার একটা কাজ ছিল, কাজটা সেরে বিবেকানন্দ রোড হয়ে মাইকে নেব, নিয়ে বাড়ি ফিরবো। তো বিবেকানন্দ রোড হয়ে আসছি বলে তাই বিবেকানন্দের বাড়িটা তোমাদেরকে একবার দেখালাম। এই দেখো কত সুন্দর লাগছে না? ঠিক সন্ধ্যের সময়টা চারিদিকে লাইট জ্বলে, তো বেশ সুন্দর লাগে দেখতে। আর আমিও প্রায় 3 মাস পর দেখলাম, যার জন্য আমারও চোখে বেশ ভালো লাগলো। কারণ সব সময় দেখলে একরকম লাগে, বেশ অনেক দিন পর দেখলে সেই দেখাটা একটা অন্যরকম অনুভূতি হয়। তো যাই হোক, হেদুয়া হয়ে যাচ্ছি, কিন্তু হেদুয়া পার্কে আর ঢুকলাম না। এই যে হেদুয়ার গলি, না যাবো না, চলে ভিতর দিয়ে। হেদুয়ার ভিতরটা তোমাদের দেখাতে পারলে ভালো হতো, এর আগেও তো অনেকবার দেখিয়েছিলাম। তো হেদুয়ার পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়েই যাব, কারণ গেলে পুরো মাহির কোচিংয়ের গলির সামনে গিয়েই উঠবো। তো তো সেই কারণে আর ঢুকলাম না। তো অনেক দিন পর এই রাস্তায়, এদিকে দেখো, এদিকে মাই পাগলাকে দেখো, এতদিন গরমে এত কষ্ট পেয়েছে, ঘুমাতে পারেনি। বাড়িতে এসে এসি চালিয়ে এই যে ঘুমাচ্ছে, কত শান্তি দেখো, কত শান্তি। আর এতদিন আমরা রাতে কেউ ঘুমাতে পারতাম না, এত গরম, এত গরম ছিল। আর এবারে সত্যি বলতে আমরা এসি রুম নিইনি। গরমে যখন খুব কষ্ট হতো তখন ওই 1 সপ্তাহ, কখনো 5 দিন 2 দিনের জন্য এসি রুম নিতাম। এতদিন তো টানা কন্টিনিউ অত টাকা দিয়ে থাকাটা মানে সম্ভব না। তো সব কিছু বুঝে শুনে আমরা নন এসিতেই ছিলাম। তো সেই জন্য মাহির এবারে খুব কষ্ট হয়েছে। তো বাচ্চা, ওর কষ্টটা খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, সব কিছু সিচুয়েশান মানিয়ে নিতে হবে। তো এটাই হলো ব্যাপার। প্রায় 2.5 থেকে 3 মাস, 3 মাস মানে আর কিছুদিন হলে 3 মাস হয়ে যেত পুরোপুরি। তো প্রায় 3 মাসের কাছাকাছি বাড়িতে ছিলাম না। 3 মাস পর বাড়িতে এসে সত্যি একটা আলাদা অনুভূতি, মানে শান্তি। যতই বাইরে বড় হোটেল হোক, মানে ভালো জায়গায় যত ভালোভাবে থাকো না কেন, বাড়ির মতো একটা ছোট্ট কুঁড়ে ঘর থাকলেও সেই বাড়িতে থেকে মানে বাড়িটা একটা আলাদা শান্তি। বাড়িতে থাকা আর কোনো বড় একটা হোটেল, যত ভালো জায়গা হোক না কেন, সুখবহুলভাবে থাকো না কেন, বাড়ির মতো শান্তি কোনো জায়গায় নেই। তো প্রায় 3 মাস পর কাছাকাছি বাড়িতে এসে যে মানে এই বিছানাতে বসাটা আলাদা একটা শান্তি। তো মাহিও আসার পর পড়তে গেল স্কুল, তো এইভাবেই দিনটা কাটলো। তো আলাদাই একটা শান্তি। এতদিন ওখানে এত গরমে কষ্ট পেয়েছি আমরা সবাই। আমার মানে এই মুখে গলায় র্যাশ ভর্তি হয়ে গেছিল, দেখতে পাচ্ছ মুখে অনেক জায়গায় স্পট, এই গলায় স্পট, মানে কি পরিস্থিতি, মানে এত গরম, মানে ঘাম হতো না আর শরীর জ্বালা করতো, এমন একটা পরিস্থিতি ছিল। তো যাই হোক, ওখানে তো মানুষ নিরুপায় হয়ে থাকে, যায়। তো মাহির যেহেতু পরীক্ষা, আর সেই জন্য আমাদের ফিরে আসতে হলো। আর তোমাদের দাদাভাইয়ের মেডিসিন স্টপ ছিল 10 দিন, 14 দিন পর থেকে মেডিসিন চালু হবে। হওয়ার পর সরি 10 দিন পর গিয়ে মানে ডাক্তার আছে, মেডিসিন চালু হওয়ার 10 দিন পর। তো যেহেতু মানে মেডিসিন স্টপ আছে আর এখন এই মুহূর্তে ডাক্তার নেই, কোনো রিপোর্ট নেই, তো সেই কারণে আমাদের বাড়ি আসতেই হবে। কারণ মাহি এক্সাম চলছে, প্রথমে এক্সামটা তো মাহি দিতেই পারলো না, তো পরের এক্সামগুলো মাই কন্টিনিউ দিচ্ছে। আমরা তো দেখতে পেলে যে আজকের অনেক দিন পর মাইকে পড়তে নিয়ে গেলাম প্রথম। তো যাই হোক, আবার আর কিছুদিন থেকে তোমাদের দাদাভাইও চলে যাবে, কারণ তোমাদের দাদাভাইয়ের 9 তারিখে আবার ওপিডি আছে। তো এখন মেডিসিন আবার চালু হয়ে গেছে, কারণ আমাদের টিকিট একদমই কনফার্ম হচ্ছিল না।
3-4 বার টিকিট কাটার পর গিয়ে টিকিট কনফার্ম হয়েছে, তাও আবার চেন্নাই থেকে আমরা এসেছি। তো অনেক প্রবলেম ক্রিয়েট করে 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 এবারে এসেছি। এরকম প্রবলেম মানে 2 বছর 3 বছর এরকম হয়নি, প্রথমবার। তার মধ্যে মাহির পরীক্ষাটার জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম, কিন্তু সেই প্রথম পরীক্ষাটাই মাহি দিতে পারলো না। ওটা টেস্ট ছিল, তো ক্লাস টেস্ট যেহেতু, সেই জন্য কোনো সমস্যা হয়নি। কিন্তু এই যে সেকেন্ড টার্ম যেটা আছে, ওটা ওর মাস্ট দিতেই হবে। তো সেই জন্য আর কি আমাদের বাড়ি ফেরা, আমাদের আরও তাড়াহুড়ো ছিল। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম, বেকার 10 দিন এখানে থাকবে কেন, 10 দিন চলো বাড়িতে একটু ঘুরে আসবে, মাইন্ডটা ফ্রেশ হবে। এখানে থাকা মানে একটা মানে অসুস্থ পেশেন্ট মনে হয়, যেহেতু ওখানে একা থাকতে হবে। কারণ মাও 3 মাস ধরে আমাদের সাথেই ছিল, মানে আমার শাশুড়ি মা। তো 3 মাস ধরে ছিল। বাড়ির পরিস্থিতি মানে আমার ননদ আর শ্বশুরমশাই দুজনেই বাড়িতে ছিল 3 মাস ধরতে গেলে। তো বাড়ির পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম, মানে বুঝতেই পারছো। তো সেই কারণে যেহেতু আমরা বাড়িতে আসবো, তো সেই কারণে ওকে নিয়ে আসা হলো। তো আবার যেতে হবে। মা এবারে আমি আর যেতে পারবো না। তো তোমাদের দাদাভাই আর মা এক্সাম শেষ হয়ে গেলে তারপর আমরা আবার যাব। তো এখন আপাতত তোমাদের দাদাভাই আর মা দুজনেই যাবে। তো এই হলো কথা। অনেক দিন পর বাড়িতে এসে বেশ ভালো লাগছে, এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ ওখানে তো অনেক রকম মুহূর্ত গেছে, সব কিছু আর শেয়ার করতে পারিনি, আর টাইম হয়ে ওঠেনি। এবারে একদমই টাইম হয়ে ওঠেনি, পারিনি। যেইটুকু পেরেছি শর্টস করে, মানে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ভাবলাম বাড়িতে এসেছি এতদিন পর, একটু তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। সেই জন্য আবার ক্যামেরা অন করে তোমাদের সামনে বসে পড়লাম। অনেক দিন পর এইভাবে ব্লগ দিচ্ছি। আর আগে যেসব ব্লগগুলো দিয়েছি ওইগুলো অনেক পুরনো ব্লগ, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করেছি। বা এখনও কিছু ব্লগ আছে যেগুলো শেয়ার করতে পারিনি। তো এবার মাহির এক্সাম, এই দিকে এবার কন্টিনিউ থাকবো। তো আশা করছি সব ফাঁকে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করতে পারবো। আবার তোমাদের দাদাভাই যাবে। আজকের এতটাই আনন্দ লাগছে, তো সেই জন্য তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করছি। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলবো নতুন কোনো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।